ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददति स्वपदान्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नितयकृपाप्रदायिने गौडकथाधमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बोलो भद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्व आत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री गुरु गौरांगो जयत। हरि ओम तत्सत। हरि बोल। तो श्रीमद् भागवत धाराबाहिक अध्ययन चलছে चतुर्थ स्कंध अष्टम अध्याय ध्रुव महाराजेर गृह त्याग और बनगमन। আমরা এখানে ध्रुव चरित्र आस्वादन करছি तार चरित्र থেকে भक्ति जीवनेर दृढ़तार शिक्षा लाभ करছি। आज আমরা प्रवेश करब श्लोक 78। गत क्लासे আমরা ध्रुव महाराजेर कठिन तपस्यार बर्णना पूर्णरूपे पेয়েছি, যিনি কিনা प्रथम मासे प्रति 3 दिन अंतर एकटा करे कয়েদ বেল और एकटा करे बद्रिका फल प्रसाद पाচ্ছিলেন। द्वितीय मासे তিনি 6 दिन अंतर शुकनो घास शुकनो पाता सेवन करছিলেন। तृतीय मासे তিনি 9 दिन अंतर एकटू करे जल पान करছিলেন। चतुर्थ मासे 12 दिन अंतर अंतर তিনি শ্বাসবায়ু গ্রহণ করছিলেন এবং সেই শ্বাসবায়ুকে শরীরের মধ্যে রুদ্ধ করে রেখে আবার 12 दिन পর একবার শ্বাস নিচ্ছিলেন। पंचम मासे তিনি
শ্বাস নেওয়াও বন্ধ করে আমাদের শরীরের সমস্ত দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়ে হৃদয়ের অন্তঃস্থলে শ্যামসুন্দর পরমেশ্বর ভগবানকে চিন্তা করছিলেন। নিশ্চলভাবে স্তম্ভের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন। মনকে সম্পূর্ণরূপে ভগবানে একাগ্র করেছিলেন। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ন্ত্রণ করেছিলেন। এইভাবে তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি ভগবানের রূপে একাগ্র করেছিলেন। আজ ৭৮তম শ্লোকে প্রবেশ করছি। আধরং মহদাদীনাং প্রধান পুরুষেশ্বরম ব্রহ্মোদ্ধারয়মানস্য ত্রয়োলোকাশ্চ কম্পিরে। অধরং মহদাদীনাং প্রধান পুরুষেশ্বরম ব্রহ্মোদ্ধারয়মানস্য ত্রয়োলোকাশ্চ কম্পিরে। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জড় সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধারণ করেছিলেন হৃদয়ে, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল। পুরো সৃষ্টি কাঁপছে যখন ধ্রুব মহারাজ হৃদয়ে ভগবানকে আবদ্ধ করেছে। সেই সম্বন্ধে তাৎপর্যটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। একটু কঠিন বলে মনে হতে পারে। প্রবেশ করছে শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। এই শ্লোকে ব্রহ্ম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মণ শব্দের অর্থ কেবল বৃহত্তমই নয়, অধিকন্তু যার অন্তহীনভাবে বিস্তৃত হওয়ার শক্তি আছে তাকে বলে ব্রহ্মণ, যিনি কিনা নিজেকে অন্তহীনভাবে বিস্তৃত করতে পারেন। তাহলে ধ্রুব মহারাজের পক্ষে ব্রহ্মকে তার হৃদয় অভ্যন্তরে অবরুদ্ধ করা কি করে সম্ভব হলো? যদি ব্রহ্মণ কথার অর্থ হয় যে যা কিনা অন্তহীনভাবে বিস্তারিত হতে পারে, তাহলে সেই ব্রহ্মকে হৃদয়ে ধরল কি করে ধ্রুব মহারাজ? হৃদয় তো অত বড় নয়, অন্তহীনভাবে বিস্তার হবে এমন জিনিসকে ধরবার মতো জায়গা তো হৃদয়ে নেই। তাহলে কিভাবে আবদ্ধ করলেন? সেই প্রশ্নটার উত্তর ছিল জীব গোস্বামী খুব সুন্দরভাবে দিচ্ছেন। তিনি বলছে পরম ঈশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মের উৎস, অর্থাৎ তার আরেক নাম পরম ব্রহ্ম। যেহেতু জড় আর চেতন সবকিছু তার থেকেই তৈরি হয়েছে। কি জড় জগৎ, কি চিন্ময় জগৎ, কৃষ্ণ থেকে তৈরি হয়েছে। তাই কোনো কিছুই তার থেকে শ্রেষ্ঠ হতে পারে না। অর্থাৎ জড় বা চিন্ময় যা কিছু তৈরি হয়েছে সেই সৃষ্টিকর্তা কৃষ্ণ। তাই যা কিছু তৈরি হয়েছে সেগুলো কখনো সৃষ্টিকর্তার থেকে উন্নত কিছু নয়। গীতাতেও পরমেশ্বর ভগবান বলেছেন আমি হচ্ছি ব্রহ্মের আশ্রয়। বহু মানুষ, বিশেষ করে মায়াবাদীরা ব্রহ্মকে মহত্তম সর্বব্যাপক বলে মনে করে। কিন্তু এই শ্লোকটাতে এবং ভগবদ গীতা আদি অন্যান্য বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান হচ্ছেন ব্রহ্মের আশ্রয়। মায়াবাদীরা বলেন যে ভগবানের সৃষ্ট এই জড়জগৎ বা চিন্ময় জগৎ এগুলোকে একত্রে ব্রহ্ম বলে। তা সেই মায়াবাদীরা সৃষ্টিকর্তাকে বুঝতে পারে না, সেই জন্য সৃষ্ট বস্তুকেই মহৎ বলে, সৃষ্টিকর্তাকে ইনভ্যালিড করে দেয়। ওরা নয় বিশেষ, সৃষ্টিকর্তা বলে বিশেষ কেউ নেই। তার শরীর থেকে তৈরি এই জ্যোতি
বা চিন্ময় জগৎ বা জড় জগৎ বা জীবাত্মা, এই সব কিছুকে একত্রে ব্রহ্ম বলে। এই ব্রহ্মের সৃষ্টিকর্তাকে বলে পরম ব্রহ্ম, কিন্তু ওরা সৃষ্টিকর্তাকে বুঝতে পারে না, তাই সৃষ্ট বস্তুকেই মহৎ এটা স্বীকার করে নিয়েছে ওরা। কিন্তু অন্যান্য যত বৈদিক শাস্ত্র বা গীতা আদি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, এই সমস্ত সৃষ্ট বস্তুর আশ্রয় দাতা কৃষ্ণ বা সৃষ্টিকর্তা কৃষ্ণ। যেমন সূর্য কিরণকে আশ্রয় দিচ্ছে সূর্যের গোলক, তাই জীব গোস্বামী বলছে ভগবানের চিন্ময় রূপ যেহেতু সমস্ত মহত্তত্ত্বের বীজ, অর্থাৎ মহত্তত্ত্ব দ্যাট মিন যা আমরা আগামীকাল গোলক চার্ট থেকে ইন ডিটেলস মহত্তত্ত্ব কি, প্রধান কি, পুরুষ কি, মহত্তত্ত্বের আবরণ কি, ইন ডিটেলসে সমস্ত কিছু পড়াশোনা করব আগামীকাল অপরা একাদশীর দিনে গোলক চার্ট থেকে। কোন ক্লাসটা? আগামীকাল অপরা একাদশী তিথিতে আমরা গোলক চার্ট সম্বন্ধে বিশদে জানতে পেরে যাব যে দেবী ধাম কি, গর্ভোদক সমুদ্র কি, কারণ সমুদ্র কি, চতুর্দশ ভুবন কি, আমাদের ভূলোক কি, ধ্রুবলোক কি, সপ্ত আবরণী কি, সদাশিব কে, শম্ভু তিনি কে, তাদের সদাশিব লোক কি, মহেশ ধাম কি, বিরজা সাগর কি, হরিধাম বা বৈকুণ্ঠ ধাম কি, তার চারিধারে কি আছে, কিভাবে সেই গ্রহগুলোর নিয়ন্ত্রণ হচ্ছে, সমস্ত কিছু। তার উপরে গোলক বৃন্দাবন, কৃষ্ণের নিত্য লীলার স্থান কি, আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে, প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে সপ্ত সাগর কি, সাতটা সাগর আছে, যেমন আমরা দধির সমুদ্র, ক্ষীরের সমুদ্র, সুরার সমুদ্র, জলের সমুদ্র, এগুলো সব কোথাও কোথাও হালকা হালকা শুনেছিলাম, সেগুলোর বিশদে আমরা সমস্ত ম্যাপ থেকে দেখে নেব। দিয়েছি তো, হোয়াটসঅ্যাপটা চেক করো। এবং আমাদের এই চতুর্দশ ভুবনকে কে ধারণ করে রেখেছে, অনন্ত শেষ নাগ কিভাবে এই ভূলোককে ধারণ করে রেখেছে, শেষ নাগকেই বা কে ধারণ করে রেখেছে, তাকেই বা কে ধারণ করে রেখেছে, তাকেই বা কে ধারণ করে রেখেছে, কিভাবে এই ব্রহ্মাণ্ড চলছে, সূর্য কোন চক্রে ঘুরছে, সূর্য কি আসলে ঘুরছে, কৃষ্ণ থেকে কি তৈরি হলো, তার থেকে কি তৈরি হলো, তার থেকে কি তৈরি হলো, যত অবতার থেকে শুরু করে ইন ডিটেলস আমরা সেখান থেকে পড়াশোনা করব গোলক চার্ট থেকে। তো আগামী কালকের একাদশীর ক্লাসে সবাই অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন 11টার মধ্যে, কারণ 11টা থেকে গোলক চার্টের পাঠ প্রবচন চালু হবে। তার আগে 9:30 থেকে 11টা পর্যন্ত ভজন কীর্তন হবে। অনুষ্ঠান ঠিক 9:30তে চালু হবে। হরি বল। কি হরি বল। তাই আবার পাঠে ফিরছে, যেহেতু ধ্রুব মহারাজের হৃদয়ে পরম ব্রহ্ম অবস্থিত হয়েছিলেন, তাই তিনি গুরুতম থেকেও গুরুতর হয়ে গেছেন। সেই জন্য ত্রিভুবন এবং ত্রিজগতেও সব কিছু কাঁপছিল, কারণ তিনি ভগবানকে আবদ্ধ করে দিয়েছেন। তাই তার সমস্ত সৃষ্টি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তিনি নিজের শরীরের মধ্যে সমস্ত দ্বারগুলো বন্ধ করে দিয়েছেন।
দিয়ে তার বায়ু চলাচল সব বন্ধ করে দিয়েছেন, যতগুলো পথ আছে আমাদের 9টা দরজা সব বন্ধ করে দিয়েছেন। নিজেও নিঃশ্বাস নিচ্ছেন এবং মনের মধ্যে ভগবানকে চিন্তন করতে করতে ভগবানকে আবদ্ধ করেছেন, পরমাত্মাকে। তো যার ফলে সৃষ্টিকর্তাকে যদি আবদ্ধ করে দেওয়া হয়, তখন সমস্ত সৃষ্টি, যত প্রাণী, যত জীব, যত মনুষ্য, যত দেবতা, সবাই তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে তারা, সারা জগৎ কাঁপছে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে শ্লোকটা কত গুরুত্বপূর্ণ, যে কিভাবে ভগবানকে খুশি করলে সমস্ত জগৎ সংসার তুষ্ট হয়ে যায়। মহৎ তত্ত্ব হলো সমস্ত জীবসহ সমগ্র ব্রহ্মাণ্ডের চরম পরিণতি। মহৎ তত্ত্ব, ব্রহ্ম এই মহৎ তত্ত্বেরও আশ্রয়, মহৎ তত্ত্বকেও আশ্রয় দিয়েছে ব্রহ্ম। সমস্ত জড় জীব যার অন্তর্গত, সে হচ্ছে মহৎ তত্ত্ব। এই সূত্রে বর্ণনা করা হচ্ছে ভগবান হচ্ছেন প্রধান এবং পুরুষ দুটোরই প্রভু। প্রধান মানে কি না, জড় যে বুদ্বুদের ভেতরে আমরা আছি, জড় যত ম্যাটেরিয়ালগুলো, পঞ্চভূত, এই সব কিছুকে একত্রে বলে প্রধান। 24টা যে তত্ত্ব দিয়ে এই জড় জগৎ তৈরি, তাকে বলে প্রধান। আর তার মধ্যে আছে জীবাত্মা, তাকে বলে পুরুষ, আর পরমাত্মাকে বলে পরম পুরুষ। আর এই প্রকৃতিকে বলে নারী, যে নারীর মধ্যে ভগবান তার সন্তানরূপী আত্মারূপী পুরুষদেরকে নিয়োগ করেছেন, এবং তিনি হচ্ছেন পরম পুরুষ। প্রধান মানে হচ্ছে আকাশ আদি সূক্ষ্ম বস্তু, আর পুরুষ মানে হচ্ছে চিত স্ফুলিঙ্গ জীবাত্মা, যারা বর্তমানে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে আছে। গীতার বর্ণনা অনুসারে তাদেরকে পরা প্রকৃতি বলা হয়, আর এই জড় জগৎকে অপরা প্রকৃতি বলা হয়। কৃষ্ণ দুটোরই নিয়ন্তা, কি জীবাত্মা কি এই জড় যত জগৎ, তাই তিনি প্রধান এবং পুরুষেরও প্রভু। বৈদিক মন্ত্রেও পরম ব্রহ্মকে অন্তঃপ্রবিষ্ট শাস্তা বলে বর্ণনা করছে। তা ইঙ্গিত করছে পরমেশ্বর ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছেন। কিভাবে না, ভগবান পরম আত্মারূপে প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে প্রবেশ করে গেছেন, এই কারণে নিয়ন্ত্রণ করবেন বলে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেছেন। ব্রহ্মসংহিতাতেও তা প্রতিপন্ন হয়েছে। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি কেবল ব্রহ্মাণ্ডেই নয় প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রবিষ্ট হয়েছেন। ভগবদ গীতাতেও কৃষ্ণ বলছে বিষ্টভ্যাহং ইদং কৃৎস্নম, সব কিছুর মধ্যে প্রবিষ্ট হয়ে ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছে, প্রবেশ করেছেন এই কারণে, পালন করবেন বলে। এক একটা অণু পরমাণু তার কাছে গুরুত্বপূর্ণ, সবাইকেই তিনি পালন করবেন বলে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে পরমাত্মা রূপে প্রবেশ করে আছেন, নিয়ন্ত্রণ করছেন। তার হৃদয়ে ভগবানের সঙ্গে নিরন্তর সাহচর্য হচ্ছে ধ্রুবর। ধ্রুব মহারাজ সর্ববৃহত্তম ব্রহ্মের সমপর্যায়ভুক্ত হয়ে গেছেন, এবং তার ফলে তিনি সব চাইতে ভারী হয়ে গিয়েছিলেন, এবং তাই সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপছে। ধ্রুব এত ভারী হয়ে গেছে, প্রকৃতির ওপর ধ্রুব দাঁড়িয়ে আছে এক পায়ে, কিন্তু ধ্রুব এত ভারী হয়ে গেছে প্রকৃতি মাতা অবনমিত হয়ে যাচ্ছে। প্রকৃতি মাতাকেও তো কেউ ধরে আছে। আগামীকাল আমরা সেগুলো সব জানবো, কে কাকে ধরে আছে। প্রকৃতি মাতাকে ধরে আছে অনন্ত শেষ নাগ, অনন্ত শেষ নাগকে ধরে আছে ভগবানের কুর্ম অবতার, কচ্ছপের পিঠের ওপরে শেষ নাগ আছে, সেই কুর্মকে ধরে রাখছে বাতাস, বাতাসকে ধরে রাখছে ভগবান নিজে। এইভাবে আমাদের এই ভূলোক সম্বন্ধে আমরা বিশদে জানব, এবং প্রত্যেকটা টপিক আমরা ডিটেলসে জানব।
চরমে বলা যায় যে যিনি সর্বদা তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় রূপের ধ্যান করেন, তিনি অনায়াসে তার কার্যকলাপের দ্বারা সমগ্র জগৎকে অবাক করে দিতে পারেন, অভিভূত করে দিতে পারেন। হ্যাঁ, এই জন্য বলছে ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। ভক্ত তার ভক্তির শক্তির দ্বারা ভগবানকে আকৃষ্ট করতে পারেন, এবং ভগবান আকৃষ্ট হলে সবাই আকৃষ্ট হবে, এবং সবাই, যেমন এখানে দেবতা থেকে শুরু করে সবাই ভয় পাচ্ছে এবং তারা ভয় পেয়ে ভগবানের শরণাগত হচ্ছে। তাহলে যখন আমরা ভগবানের শরণাগত হই, ভক্ত হয়ে যাই, তাহলে ধ্রুব ভগবানকে আটক করে দিয়েছে, আর কম্পিত হচ্ছে দেখে সবাই ভয় পাচ্ছে, ভয় পেয়ে সবাই ভগবানের শরণাগত হচ্ছে, সবাই ভক্ত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এই কারণে বলছে ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। সেটা হচ্ছে যোগের সিদ্ধি, যে কথা গীতায় প্রতিপন্ন করা হচ্ছে। যোগী নাম অপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে ভক্তি যোগী, ভক্তি বা ভালোবাসা, ভগবানকে ভালোবাসার শক্তি এত বড়। যেমন যশোমতী, সে ভগবানকে ভালোবাসে। হ্যাঁ, সে জানে না তার ছেলে ভগবান, কিন্তু ভালোবাসাটা তার ছেলের প্রতি তার আছে। সে ছেলে ভগবান হোক আর যেই হোক, তার প্রতি ভালোবাসাটা আছে, আর সেই ভালোবাসার ফলে সেই ছেলে বদ্ধ হয়ে যাচ্ছে, রজ্জুবদ্ধ হচ্ছে দাম বন্ধন লীলাতে। যাকে যে কিনা সেই কালেরও প্রভু, সে যে কিনা যাকে দেখে স্বয়ং যমরাজও ভয় পায়, সে রজ্জুবদ্ধ হয়ে যাচ্ছে। যিনি সর্বদা তার হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করেন, তিনি ভক্তি যোগী, তার প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন, সেবার দ্বারা ভগবানের সাথে তিনি যুক্ত থাকেন নিরন্তর, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সাধারণ যোগীরা কোনো আশ্চর্যজনক ভৌতিক কার্য দেখাতেই পারেন, যাকে বলে অষ্টসিদ্ধি, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত এই সমস্ত সিদ্ধির অতীত এমন কার্য সম্পাদন করেন যার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয়। হ্যাঁ, এই ধ্রুব, যে ধ্রুব লোক পাবে, আমরা সেই ধ্রুব লোকটাও এই গোলক চার্ট থেকে আগামীকাল দেখব কোথায় আছে ধ্রুব লোক, সেটা কেমনভাবে উজ্জ্বল হয়ে জ্বলছে ভগবানের গায়ের জ্যোতিতে। এই অন্ধকার জড় জগতের ভেতরেও ওই ধ্রুবলোককে আলোকিত করতে কিন্তু কোনো সূর্যচন্দ্র লাগবে না, এবং এই জড় ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে গেলেও ধ্রুবলোক নষ্ট হবে না, কারণ ওটা গোলক বৃন্দাবনের একটা অংশ এখানে দিয়েছেন, যেটাই মেটেরিয়াল জগতের কোনো বস্তুই নয়, ধ্রুবকে গিফট করছে। ধ্রুবর থাকার জায়গা কে যাবে? কে যাবে? কারোর যাওয়ার কোনো পারমিশন নেই। স্পেশালি ডেডিকেটেড ফর ধ্রুব, স্পেশাল গিফট ফ্রম কৃষ্ণ। পরবর্তী শ্লোক, শ্লোক 79। যদৈকপাদেন স্বপার্থিবার্ভক তস্থৌ তদঙ্গুষ্ঠনি নিপীড়িতামহি নাম তত্রার্ধমিভেন্দ্রধিষ্ঠিতা তৌড়ীব সব্যে তরতঃ পদে পদে। আমরা জানবো সূর্যের নিচেও রাহু কেতু এরা কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, সূর্য কোথায় আছে, সেগুলো আমরা জানবো, বা আলোক বর্ষ কাকে বলে সেগুলো আমরা আগামীকাল জানবো। এখন ধ্রুব মহারাজ, রাজপুত্র ধ্রুব যখন তার এক পায়ের উপর অবিচলিতভাবে দাঁড়িয়েছিলেন, তখন তার পদাঙ্গুষ্ঠের পীড়নে নিপীড়িতা হয়ে ধরিত্রীর অর্ধেক অংশ অবনত হয়ে গেছে। ধরিত্রী মায়ের অর্ধেক অংশ, মানে এই ভূমাতা, তার অর্ধেক অংশ, এই পৃথিবীর অর্ধেক অংশ অবনত হয়ে গেছে, বসে গেছে চাপে। ঠিক যেমন একটা হাতিকে নৌকায় করে নিয়ে গেলে তার দক্ষিণ এবং বাম পদ, মানে ডান পার বাম পার পরিবর্তন যখন করে, তখন নৌকাটা কাঁপে। যখন ডান পা বাম পা সে উঁচু নিচু করে, তখন পুরো নৌকাটা
হেলে যায় ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক। একইভাবে ধ্রুব মহারাজ এক পায়ের আঙুলের ওপরে দাঁড়িয়ে আছে। তার সেই চাপে, যেহেতু তার হৃদয়ে এখন ভগবান বদ্ধ, তার পায়ের চাপে পৃথিবীর অর্ধেক অংশ অবনত হয়ে গেছে। এই শ্লোকে সবচাইতে তাৎপর্যপূর্ণ পদটা হচ্ছে পার্থিবার্ভক, অর্থাৎ রাজার পুত্র। ধ্রুব মহারাজ যখন গৃহে ছিল তখন রাজার পুত্র হওয়া সত্ত্বেও তিনি তার পিতার কোলে উঠতে পারেনি, কারণ সে তখন ভক্ত ছিল না। ভক্তি জীবনের আগে আর ভক্তি জীবনের পরে এই সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কিছু বলছে, এখানে মন দিয়ে শোনো। বলছে কি, যখন সে ভক্ত হয়নি, তখন সে যখন বাড়িতে ছিল তখন রাজপুত্র হওয়া সত্ত্বেও পিতার কোলে উঠতে পারেনি। কিন্তু তিনি যখন আত্ম উপলব্ধির মার্গে বা এই ভক্তির মার্গে উন্নতি সাধন করলো, তখন তার পায়ের আঙুলের চাপে সারা পৃথিবীকে অবনত করতে সক্ষম হয়ে গেছে। এটাই হচ্ছে সাধারণ চেতনা আর কৃষ্ণ ভাবনার মধ্যে পার্থক্য। তাই বৈষ্ণব মহিমাতে গাইছে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, মানে এক একজন শুদ্ধ বৈষ্ণব এক একটা ব্রহ্মাণ্ডকে তাড়ন করে দিতে পারে, বলেনি সাধারণ মানুষ। সাধারণ চেতনায় একটা রাজার পুত্রকেও তার পিতা কোনো কিছু দিতে অস্বীকার করছে, কিন্তু তিনি যখন পূর্ণরূপে তার হৃদয়ে কৃষ্ণ ভাবনাময় হয়েছেন, তখন তিনি তার পায়ের আঙুলের চাপে পৃথিবীকে পর্যন্ত অবনমিত করে দিয়েছে। কেউ তর্ক করতে পারে, ধ্রুব মহারাজ যিনি তার পিতার কোলে পর্যন্ত উঠতে পারেনি, তিনি কিভাবে সারা পৃথিবীকে অবনমন করে দিলেন? বিজ্ঞজনেরা এই সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলছে, যারা বিজ্ঞ, যারা বিদ্বান, যারা সত্যি সত্যি শাস্ত্র অধ্যয়ন করেছে ভক্তির সাথে, তারা কখনো এই প্রকার তর্ককে গুরুত্বই দেয় না। এরকম তর্কযুক্ত প্রশ্ন তাদের কাছে আসে, সেই প্রশ্নকে তারা কেয়ারই করে না। কেন? তার কারণে শ্রীল প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে, বলছে এই প্রকার যুক্তিকে বলা হয় নগ্ন মাতৃকার ন্যায়। মানে নগ্ন মাতৃকা মানে কি, যেহেতু মা ছোটবেলায় নগ্ন ছিলেন, তাই তিনি বড় হয়েও নগ্ন থাকবেন, এরকম কেউ তর্ক করতে পারে। কিন্তু সেই তর্ককে বুদ্ধিমানেরা প্রাধান্যই দেয় না। তার তর্কের বিষয় কি, যে মা যদি ছোটবেলায় নগ্ন ছিলেন, তাহলে এখন আবার পোশাক পরলো কি করে? তাহলে সব আজে বাজে কুতর্ক। এই জন্য যারা বিজ্ঞজন তারা ওই রকম আজে বাজে প্রশ্নকে পাত্তা দেয় না। দ্যাট মিন এখানে যে প্রশ্ন করছে যে ধ্রুবজি পিতার কোলে পর্যন্ত উঠতে পারলো না, আর সে সারা পৃথিবীকে অবনমন করলো কি করে, এগুলো ওই নগ্ন মাতৃকার ন্যায় কুতর্কের সমান। ধ্রুব মহারাজের বিমাতা এইভাবে চিন্তা করে থাকতে পারেন যে কি করে এমন হতে পারে, নিজের বাবার কোলেই উঠতে পারলো না, সে পৃথিবীকে অর্ধেক অবনমন করে দিচ্ছে। যেহেতু তিনি তাকে তার পিতার কোলে উঠবার থেকে অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিলেন বিমাতা, তাই ধ্রুব সারা পৃথিবীকে অবনত করার মতো আশ্চর্যজনক কার্য সম্পাদন করতে পারেন, একথা তার মা হয়তো বিশ্বাস নাও করতে পারে। তিনি যখন জানতে পারলেন যে ধ্রুব মহারাজ তার হৃদয়ে নিরন্তর ভগবানের ধ্যান করার ফলে সারা পৃথিবীকে পায়ের চাপে অবনত করে দিয়েছেন, ঠিক যেমন ওই নৌকায় একটা হাতির ডান পা যেই উঁচুই তোলে নিচু করে, তখন নৌকা টলমল করে। তাই বিমাতা অবশ্যই আশ্চর্যান্বিত হয়েছিলেন যে কি, যাকে আমি এরমভাবে বিতাড়িত করলাম তার এত ক্ষমতা হয়ে গেল, তাহলে এবার আমার বুঝি কি না কি হবে। তাই ভয় পাচ্ছে। পরবর্তী শ্লোকে বলছে, ধ্রুব মহারাজ যখন তার পূর্ণ একাগ্রতার সাথে সমগ্র চেতনার উৎস ভগবান বিষ্ণুর মতো ভারী হয়ে গেছেন, এত একাগ্র ভগবানের প্রতি, তাই সেও ভগবানের মতো ভারী হয়ে গেছেন, বিষ্ণুর মতো ভারী হয়ে গিয়েছেন। সেই জন্য আমরা দেখতে পাই গর্ভোদক সমুদ্রের নিচে গর্ভোদক বিষ্ণু শায়িত আছেন, কারণোদক সমুদ্রে শায়িত আছেন, এইভাবে। তাই পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রী বিষ্ণুর মতো ধ্রুব ভারী হয়ে গেছেন। তাই বিষ্ণুকে ধারণ করে রাখতে পারে ভূমাতা।
তখন তার দেহের দ্বারগুলো রুদ্ধ করার ফলে, কারণ যে ভগবান নিজে তার দেহের অংশ অনন্ত শেষ নাগ এই ভূমাতাকে ধরে আছে, যে বরাহ রূপে ভগবান বিষ্ণু এসে পাতাল থেকে পৃথিবী মাকে ভূলোকে তুলে আনলেন নাকের ডগায় করে, সেই বরাহকে ভূমাতা ধরে রাখবে কি করে? সেই বিষ্ণুকে ভূমাতা ধরে রাখবে কি করে, যে বিষ্ণু কিনা নাকের ডগায় ভূমাতাকে নিয়ে গেছে? তাই ধ্রুব মহারাজ এই বিষ্ণুর মতো ভারী হয়ে গেছেন, তখন তার দেহের দ্বারগুলো রুদ্ধ করার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। ধ্রুবজি 9টা দরজা, শরীরের 9টা দরজা বন্ধ করে রেখেছে, তাই সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। সমগ্র লোকের সমস্ত মহান দেবতারা এইভাবে রুদ্ধশ্বাস হয়ে গেছে, যত দেবতা সব রুদ্ধশ্বাস হয়ে গেছে। পরমেশ্বর ভগবানের শরণ নিলেন সেই কারণে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, কয়েক শত মানুষ যখন বিমানে বসে থাকে, যদিও তারা ব্যষ্টি মানে একক, মানে এক একজন এক একটা ব্রহ্মাণ্ড, বা একজন এক একটা ব্যক্তি। ব্যষ্টি মানে একক, যদিও তারা ব্যষ্টি, তবুও তারা প্রত্যেকেই বিমানের সমষ্টির শক্তির অংশীদার হয়ে বসে আছে। এখন বিমানের শক্তি যা বলবে ওদেরকে তাই শুনতে হবে। বিমান যেদিকে নিয়ে যাবে, যেদিকে ঘুরবে, যেদিকে মোড় নেবে, সেদিকেই প্রত্যেককে মোড় নিতে হবে। যা ঘন্টায় হাজার হাজার মাইল বেগে উড়ে চলে, তেমনি একক শক্তি যখন পূর্ণ শক্তির সাথে যুক্ত হয়ে যায়, এক একটা প্যাসেঞ্জার এক একটা একক শক্তি, কিন্তু উড়োজাহাজ একটা পূর্ণ শক্তি। তাই একক শক্তি যখন পূর্ণ শক্তির সাথে যুক্ত হয়ে যায়, তখন একক শক্তিও পূর্ণ শক্তির মতো শক্তিশালী হয়ে যায়। যেমন একজন ব্যক্তি নিজে কিন্তু হাজার হাজার মাইল বেগে যেতে পারবে না, কিন্তু যেহেতু সে পূর্ণ শক্তিরূপে এরোপ্লেনের মধ্যে বসে আছে, তাই ওই একক শক্তি এক একটা ব্যক্তিও হাজার হাজার মাইল বেগে এগিয়ে যাচ্ছে। তাই এখানে বলছে একক শক্তি যখন পূর্ণ শক্তির সাথে জুড়ে যায়, তখন একক শক্তিও পূর্ণ শক্তির মতো শক্তিশালী হয়ে ওঠে। তাই আমরা কৃষ্ণ ভক্তিতে আসলেই প্রকৃত শক্তি লাভ করতে পারবো, কারণ আমরা কৃষ্ণরূপী জাহাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছি নিরন্তর। যেমন আমরা আমাদের নিজেদের কোনো ভক্তির শক্তি নেই, কিন্তু গুরুদেব রূপী জাহাজের সাথে যখন আমার ছোট্ট ভাঙা নৌকা জুড়ে যায়, তখন গুরুদেব যেমন গতিতে এগোচ্ছেন, নৌকাটাও সেই গতি প্রাপ্ত হয়। যেমন আমরা হচ্ছি সেই রাস্তায় পড়ে থাকা ভাঙা খারাপ হয়ে যাওয়া গাড়ি, চলতে চলতে খারাপ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন কি করা হয়? কিংকর্তব্য বিমূঢ় হয়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, অর্জুনে যেমন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তখন গুরু গ্রহণ করছে। একইভাবে যখন রাস্তায় কোনো গাড়ি খারাপ হয়ে যায়, নিজে আর যেতে পারছে না, তখন কি করে? টো গাড়িকে ফোন করে, যে কিনা টো করে টেনে নিয়ে যাবে। এই গুরুদেব হচ্ছে সেই টো গাড়ি, যার ইঞ্জিন, যার সমস্ত শক্তি আমার মতো খারাপ গাড়ি, ইঞ্জিন খারাপ যুক্ত গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি মনে করব যে না, আমি নিজে চলতে পারি, আমি নিজেই চলছি, নিজেই করছি, ভক্তি জীবনে এই কথা যদি বলবো, তাহলে টো গাড়ি আমায় ছেড়ে চলে যাবে। তুমি যখন নিজে গাড়ি যেতে পারছো, তাহলে আমার তো আর দরকার নেই, তাহলে যাও নিজের মতো। তখনই আমরা ব্যর্থ হয়ে যাব। প্রকৃতপক্ষে আমরা খারাপ গাড়ি, কিন্তু খারাপ গাড়ি অহংকার করে যদি বলে যে না, আমার গাড়ি সেরে গেছে, আমি নিজেই যেতে পারবো, তাহলে টো গাড়ি তখন তাকে ছেড়ে চলে যাবে। তাই ভক্তি জীবনে আমরা যতক্ষণ আমাদের এই ধারণাটা থাকবে, এই শিক্ষাটা হৃদয়ে থাকবে যে আমাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছেন শ্রী গুরুদেব, আমার নিজের কোনো ক্ষমতা নেই ওই খারাপ গাড়িটার মতো, পূর্ণরূপে টো গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ওই গুরুদেবের কৃপাতেই আমি অগ্রসর হতে থাকব। আর অহংকার করলে অগ্রসর থেমে যাবে। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে ধ্রুব মহারাজ তার আধ্যাত্মিক উন্নতি করেছে বলে
সমগ্র গুরুত্ব পাচ্ছে। এত গুরুত্ব পাচ্ছে ধ্রুব আজ কেন? এই জন্য আধ্যাত্মিক উন্নতির ফলে কৃষ্ণ তাকে গুরুত্ব দিচ্ছে, ভগবান তাকে গুরুত্ব দিচ্ছে। আধ্যাত্মিক উন্নতি করলে ভগবান গুরুত্ব দেন। যে জীব আধ্যাত্মিক পথে উন্নতি করবে ভগবান তাকে স্পেশালভাবে দেখবেন, গুরুত্ব দেবেন। তার ফলে তার চাপে সমগ্র পৃথিবী অবনমিত হয়ে গেছেন। অধিকন্তু তার আধ্যাত্মিক শক্তির ফলে তার একক শরীরটা ব্রহ্মাণ্ডের সমগ্র শরীরে পরিণত হয়ে গেছে। এইভাবে তিনি যখন তার মনকে ভগবানের উপর একাগ্রীভূত করেছেন, তার দ্বারগুলো রুদ্ধ করেছেন, তখন ব্রহ্মাণ্ডের সমস্ত জীবেরা, এমনকি দেবতারা পর্যন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অনুভব করছে। তাই তারা কি করবে বুঝতে না পেরে ভগবানের শরণ গ্রহণ করল। তার দেহের রন্ধ্রগুলো বন্ধ করার মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ করার এই যে দৃষ্টান্ত আমরা ধ্রুব মহারাজের মাধ্যমে এখানে পাচ্ছি, তা স্পষ্টভাবে ইঙ্গিত করছে ভক্ত তার ভক্তির দ্বারা সারা বিশ্বের সমস্ত জীবদের ভক্ত বানিয়ে দিতে পারে। ভক্ত তার ভক্তির দ্বারা সমগ্র বিশ্বের সমস্ত জীবকে ভগবানের ভক্তে পরিণত করতে পারেন। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় যুক্ত কেবল একজন শুদ্ধ ভক্ত সমগ্র বিশ্বের চেতনাকে কৃষ্ণ ভাবনায় পরিবর্তিত করে দিতে পারেন। ধ্রুব মহারাজের চরিত্র অধ্যয়ন করলে সেই কথা অতি সহজে আমরা বুঝতে পারছি। এখন দেবতা উবাচ নৈবং বিদাম ভগবান প্রাণরোধং চরাচরস্য খিল সৎমধাম্নয় বিধেহি তন্ন বৃজিনাদ্দি মোক্ষং প্রাপ্তা বয়ং ত্বাং শরণং শরণ্যম। দেবতারা বলছে হে ভগবান, দেবতারা ভগবানের কাছে গেছে, বলছে হে ভগবান, আপনি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবেদের আশ্রয়দাতা। এই যে দেবতারা কোন বিষ্ণুর কাছে যান সেটাও আমরা আগামী ক্লাসে জানতে পারবো, গোলক চার্টের চ্যাপ্টারে, যে দেবতারা তাদের কাছাকাছি কোন বিষ্ণুধাম আছে। দেবতারা তো কৃষ্ণলোকে যেতে পারবে না, দেবতারা তো বুদ্বুদের মধ্যে সপ্ত আবরণের ভেতরে আবদ্ধ জীব। তাহলে তারা কোনো সমস্যা হলে কোন বিষ্ণুর কাছে যান? স্বর্লোক থেকে কাছাকাছি কোন বিষ্ণু ধাম আছে সেটা আমরা ম্যাপ থেকে দেখতে পাবো। দেখা যাবে স্বর্লোকের কাছাকাছি ক্ষীর সমুদ্র আছে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু সাহিত্য আছে। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যান সমস্ত কথা জানানোর জন্য। গর্ভোদকশায়ী বিষ্ণু গর্ভোদক সমুদ্রের একদম নিচে আছে। দেবতারা ওই অতল বিতল সুতল পাতাল রসাতল ওইগুলো ভেদ করে গর্ভোদকশায়ী বিষ্ণুর কাছে যান না, তাদের নিকটবর্তী রয়েছেন ক্ষীর সমুদ্র, তাতে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আছেন ধ্রুবলোকের পাশে। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ক্ষীর সমুদ্রের কাছে ব্রহ্মা এবং যত দেবতারা কোনো সংকটে পড়লে নিচের অতল বিতল সুতল রসাতলের অসুরেরা স্বর্গলোকে গিয়ে হানা দিলে তখন তারা নিকটবর্তী ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যান। যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের অন্তরেও যেমন আছে, আবার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে দেবতাদের কাছাকাছি একটা ক্ষীর সমুদ্র আছে, সেখানটায় আছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। প্রত্যেকটা অনুপরমাণুতেও আছেন, আবার ক্ষীর সমুদ্রেও শায়িত আছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাই ক্ষীরোদক, গর্ভোদক সমুদ্রে আছে গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণ সমুদ্রে আছেন কারণ জলে, তাই কারণ বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু। তাই এই যে দেবতারা শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, এরা কার কাছে যাচ্ছে? গিয়ে বলছে হে ভগবান। কাকে ভগবান বললেন? না, ওই ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে ভগবান বলে ডাকছে। আপনি স্থাবর জঙ্গম সমস্ত জীবেদের আশ্রয়দাতা। আমরা অনুভব করছি সমস্ত জীবেদের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। পূর্বে আমাদের কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়নি যে আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আপনি সমস্ত শরণাগত জীবেদের আশ্রয়,
চরম আশ্রয়। আপনার স্মরণে যে জীব আসে আপনি তাদেরকে আশ্রয় দান করেন। আপনি আশ্রয় দাতা প্রভু, তাই আমরা আপনার শরণাগত হয়েছি, কারণ আপনি আশ্রয় দেন আর বিপদে পড়লে তাই আমরা আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দিন। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ভক্তি সম্পাদনের ফলে ধ্রুব মহারাজের প্রভাব দেবতারা পর্যন্ত অনুভব করছে। তাহলে দেবতারা বড় না ধ্রুব বড়? দেখো, ধ্রুব মহারাজ ভগবানের ভক্ত, বড় হয়ে গেল। এইভাবে দেবতারাও ভক্তদেরকে পূজা করেন, আর ভক্ত দেবতাদেরকে শ্রদ্ধা সম্মান করেন, আর ভগবানকে প্রেম করেন। ভগবানের প্রতি প্রেম থাকে আর দেবতাদের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে। এই জন্য দেবতারাও মানব দেহ লাভ করে ভজন সাধন করবার জন্য চেষ্টা করেন। দেবতারাও মানব জন্ম পেতে চান। এই মানব জন্মেই প্রকৃত ভক্তি অনুশীলন সম্ভব। দেবতা বা দানব জন্মে ভক্তি অনুশীলন সম্ভব নয়, বা পশুর ইতর জন্মে ভক্তি অনুশীলন সম্ভব নয়। যা পূর্বে কখনো তারা অনুভব করেনি, যেহেতু ধ্রুব মহারাজ তার নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে দেবতাদের, তাই সমগ্র ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ধ্রুব তার নিজের দেহের দ্বার বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখেছে, আর হৃদয়ে আছে ভগবানকে আটক করে ফেলেছে। তাই সমস্ত সৃষ্টি শ্বাসযুদ্ধ হয়ে গেছে। ভগবানের ইচ্ছার প্রভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবেরা যেখানে শ্বাস গ্রহণ করতে পারে না, চিন্ময় জীবেরা সেখানে শ্বাস গ্রহণ করতে সক্ষম। কি বলছে? খুব গুরুত্বপূর্ণ লাইন। ভগবানের ইচ্ছার প্রভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবেরা যেখানে শ্বাস গ্রহণ করতে পারে না, এই জড়জগতে সবাই শ্বাস নিচ্ছে, তাই যেখানে জীবেরা শ্বাস নিতে পারে না, এমনকি সেই জায়গায় চিন্ময় জীবেরা শ্বাস গ্রহণ করতে সক্ষম। অর্থাৎ তারা মুক্ত জীব, আমরা বদ্ধ জীব। জড়জগতের বদ্ধ জীবেরা ভগবানের বহিরঙ্গা শক্তির আওতায় আছে বর্তমানে, কিন্তু চিন্ময় জীবেরা অন্তরঙ্গা শক্তির আওতায় আছে। তাই যেখানে জড়জগতের বদ্ধ জীবেরা নিঃশ্বাস প্রশ্বাস আটকে যাবে যে জায়গায়, সেখানে মুক্ত চিন্ময় জীবেরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে, কারণ তারা অন্তরঙ্গা শক্তির আওতায় থাকে। ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের শ্বাস কেন রুদ্ধ হয়ে যাচ্ছে তা জানবার জন্য দেবতারা উভয় প্রকার জীবের নিয়ন্তা ভগবানের কাছে গিয়েছেন। এই জড়জগতের সমস্ত সমস্যার সমাধানের চরম লক্ষ্য হচ্ছে ভগবান। এই জড়জগতে আমরা যে কোনো সমস্যায় পড়ি না কেন, শ্রীল প্রভুপাদ ভেঙে বলে দিচ্ছে, এই জড়জগতের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে পরম ঈশ্বর ভগবান। তাই যে কোনো সমস্যায় আমরা পড়লে আগে যাব গর্ভগৃহে, ঠাকুর মন্দিরে, ভগবানের কাছে। চিৎ জগতে কোনো সমস্যাই নেই, কিন্তু জড়জগৎ সর্বদাই সমস্যায় পূর্ণ, কারণ চিৎ জগতে অলরেডি সবাই ভগবানের শরণাগত, তাই সমস্যা দেবারও দরকার নেই। এই জগতে আমরা শরণাগত নই, তাই সমস্যা দিয়ে কৃপা করে ভগবানের শরণাগত করে আমাদের মঙ্গল করছেন ভগবান। তাই ভগবান যে সমস্যা দিচ্ছেন এটা আসলে ভগবান প্রদত্ত কৃপা। আমার ভবরোগ পূর্ণরূপে নিরাময় করবার জন্য এই সমস্যারূপী ইঞ্জেকশন আমায় দিচ্ছেন। যেহেতু পরমেশ্বর ভগবান জড় আর চিন্ময় জগৎ দুজনেরই প্রভু, তাই সমস্ত সমস্যাজনক পরিস্থিতির জন্য তার কাছেই যাওয়াই শ্রেয় বা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তির কাছে যাও, বিপদে পড়েছ শ্রেষ্ঠ ব্যক্তির শরণ নাও। যারা ভগবানের ভক্ত তাদের এই জড়জগতে কোনো সমস্যাই নেই, কারণ তারা শরণাগতি স্বীকার করেছেন। যেমন দ্রৌপদী যখন শরণাগতি স্বীকার করলেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। একইভাবে আমরা যদি ভক্তি জীবন স্বীকার করব, কুতর্ক না করে, অবহেলা না করে, বুদ্ধিমান হয়ে ভগবানের কাছে যাওয়াই, ভগবানের ভক্ত হওয়াই যে পরম মঙ্গল, এগুলো বোঝার যদি চেষ্টা করব এবং শরণাগত যখন হব, আমরা চিরতরে এই সমস্যার জগৎ থেকে বেরিয়ে যেতে পারব। বিশ্বং পূর্ণ সুখায়তে
ভক্ত সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে, মুক্ত জীব হয়ে ঘুরে বেড়ায়, কারণ তিনি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত। ভক্তের কাছে এই পৃথিবীর সব কিছুই অত্যন্ত সুখকর, অর্থাৎ ভক্তকে যেখানেই রাখবে সে সুখে থাকবে, কারণ তিনি জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। যেখানেই তাকে রাখবে সে সেখান থেকে জিনিস নিয়ে ভগবানের সেবায় লাগাবে, সেই জন্য সে সুখী থাকে। তাই বলছে বিশ্বং পূর্ণ সুখায়তে। শ্রী ভগবান দেবতাদের সমস্যা সমাধানের জন্য উত্তর দিচ্ছেন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু শ্রী ভগবান উবাচ যা ভৈষ্ট বালং তপসো দূরত্বয়া নিবর্তয়িষ্যে প্রতিজাত সধাম যত হিব প্রাণনিরধোয়াসি দৌত্তান পাদির মই সঙ্গতাত্মা। ভগবান বলছে, হে দেবতাগণ, তোমরা বিচলিত হইও না। মহারাজ উত্তানপাদের সন্তান ধ্রুব, সে এখন সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়েছে। তার কঠোর তপস্যা আর দৃঢ় সংকল্পের ফলে এটা হয়েছে। সে ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ করে রেখেছে। তোমরা তোমাদের নিজ নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যেতে পারো। আমি সেই বালকটাকে এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করব। তার ফলে তোমরা এই পরিস্থিতি থেকে রক্ষা পাবে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। এখানে সঙ্গতাত্মা শব্দটার কদর্থ করে মায়াবাদীরা। তারা বলে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের সঙ্গে ধ্রুব মহারাজের আত্মা এক হয়ে গেছে। তারা বলতে চায় আত্মা একদিন তপস্যা করে ভগবান হয়ে যাবে বা পরমাত্মা হয়ে যাবে। ওদের বক্তব্য ধ্রুব এত তপস্যা করলো, ধ্রুব এখন ভগবান হয়ে গেছে। এই শব্দটার দ্বারা মায়াবাদীরা প্রমাণ করতে চায় যে জীবাত্মা একদিন পরমাত্মা হয়ে যাবে। জীবাত্মা আজ এই দুঃখের জগতে লীলা করতে এসেছে, একদিন সে আবার ভগবান হয়ে যাবে। এটা মায়াবাদীদের অজ্ঞান বক্তব্য, অবিদ্যা। তখন জীবাত্মার আর কোনো অস্তিত্ব থাকবে না, জীবাত্মা হয়ে যাবে ভগবান, পরমাত্মা হয়ে যাবে, অনুচৈতন্য হয়ে যাবে একদিন বিভু চৈতন্য। তখন আর অনুচৈতন্যর কোনো ভ্যালু থাকবে না, জীবাত্মার আর কোনো অস্তিত্ব থাকবে না। এগুলো মায়াবাদীদের মন গড়া জল্পনা কল্পনা। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে সেই জল্পনা কল্পনা নিরস্ত করে দিলেন দেবতাদের উত্তরের মাধ্যমে। ধ্রুব মহারাজ এমনভাবে ভগবানের ধ্যান করছে যে বিশ্বজনীন চেতনা বা তিনি নিজে ধ্রুব মহারাজের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ভগবান ধ্রুবর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ধ্রুব এত তপস্যা করছে। দেবতাদের প্রসন্ন করার জন্য ধ্রুব মহারাজকে তার এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করতে তিনি স্বয়ং সেখানে যাচ্ছিলেন। ধ্রুবকে আটকাতে হবে এবারে, সেই জন্য ভগবান নিজে সেখানে ছুটে যাচ্ছে। পরমাত্মা জীবাত্মার এক হয়ে যাওয়ার এই মায়াবাদী সিদ্ধান্ত এই উক্তিতে সমর্থিত হয়নি। জীবাত্মা জীবাত্মাই আছে, ভগবান জীবাত্মার কাছে যাচ্ছে যে আর ওই কঠিন তপস্যার দরকার নেই, আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কি বর লাগবে বলো, ওই তপস্যা এবার তুমি আর না করলেও চলবে। কারণ এই কঠোর তপস্যার ফলে দেবতারা এখন শ্বাসরুদ্ধ হচ্ছে। তাই ভগবান নিজে জীবাত্মার কাছে গিয়ে জীবাত্মার যা প্রয়োজন সেটা মেটাচ্ছে। কিন্তু জীবাত্মা জীবাত্মাই থাকছে আর ভগবান ভগবানই থাকছেন। তাই ভগবান ধ্রুব মহারাজকে এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করতে চাইছেন যে আর তপস্যার দরকার নেই, সম্পন্ন হয়েছে তপস্যা। পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের দ্বারা সকলের প্রসন্নতা হয়ে যায়। ভগবানকে সন্তুষ্ট করলে সবাই সন্তুষ্ট হয়। ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে সব ডালপালা পাতা সন্তুষ্ট হয়। কেউ যদি পরমেশ্বর ভগবানকে আকর্ষণ করতে পারেন তাহলে তিনি স্বাভাবিকভাবেই সমগ্র ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করতে পারবে।
কেউ যদি ভগবানকে ভালোবাসার দ্বারা ভগবানকে আকর্ষণ করার একটাই উপায় ভালোবাসা। হ্যাঁ, তুমি যে রন্ধন করছো, ভগবান যে খেতে আসবে, খেতে সে আসবে কেন? তোমার আকর্ষণ করবার ক্ষমতা থাকলে তবেই সে আকৃষ্ট হয়ে আসবে। এই আকর্ষণ করার ক্ষমতাটা কি? ভালোবাসা, ভক্তি। তুমি যদি ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে রন্ধন করো, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে ভোগ নিবেদন করো, সেই ভালোবাসায় আকৃষ্ট হয়ে ভগবান ছুটে আসবে তোমার কাছে ওই প্রসাদ গ্রহণ করতে, যাই হোক না কেন সেই ভোগ গ্রহণ করতে তিনি আসবেন। ভক্তি। তাই এখানে শ্রীল প্রভুপাদ ভেঙে বলে দিচ্ছেন, কেউ যদি ভগবানকে আকর্ষণ করতে পারে তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড তা আকৃষ্ট হয়ে যাবে। যেমন শ্রীল প্রভুপাদ জগন্নাথকে ভালোবাসে, তাই প্রভুপাদ বিদেশে গিয়ে জগন্নাথ রথযাত্রা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, প্রভুপাদের ভক্তিতে জগন্নাথ আসছে এবং জগন্নাথ আকৃষ্ট হয়ে আসছে বলে সারা বিশ্বের মানুষ আকৃষ্ট হয়ে চলে আসছে। এইভাবে এই ভক্তি জীবনের দ্বারা আমরা ভগবানকে আকৃষ্ট করতে পারি এবং ভগবান আকৃষ্ট হলে সবাই আকৃষ্ট হবে। যেমন শ্রীল প্রভুপাদের কণ্ঠে হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে শুরু করে যে কোনো ভজন, শ্রীল প্রভুপাদ কোনো নামকরা গায়ক শিল্পী অনেক সাধনা করে গায়ক হয়েছেন এরকম নয় ব্যাপারটা, কিন্তু তার হৃদয়ে ভালোবাসা ভগবানের প্রতি। তার ফলে ওই যে ভজনগুলো তাতে ভগবান আকৃষ্ট হয়ে চলে আসেন। সেই জন্য সমস্ত জগতের মানুষ প্রভুপাদের মুখনিসৃত ভজনগুলো এত আকৃষ্ট হয়ে যায়, কারণ ভগবান নিজেই আকৃষ্ট হয়ে যান, তাই সবাই আকৃষ্ট হয়। সমস্ত দেবতারা শ্বাসরোধের ফলে বিনষ্ট হয়ে যাওয়ার ভয়ে ভীত হয়েছেন, কিন্তু ভগবান তাদের আশ্বাস দিলেন। ধ্রুব মহারাজ হচ্ছেন তার এক মহান ভক্ত। ধ্রুব কোনো অসুর নয় যে ক্ষতি হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, গৃহে ফিরে যাও, ও আমার মহান ভক্ত। হ্যাঁ, তাই আমি ওর তপস্যা এবারে নিরস্ত করে দিচ্ছি, আর ওই কঠিন তপস্যার দরকার নেই। ওর তপস্যা আমি নিজে বন্ধ করে দিতে বলবো, ও বন্ধ করে দেবে এবং তোমাদের এই শ্বাসরুদ্ধ অবস্থা ঠিক হয়ে যাবে। তোমরা নিজ নিজ গৃহে ফেরত চলে যাও, চিন্তা করো না। তাই ভগবান বলছেন দেবতাদের, ধ্রুব এক মহান ভক্ত, তিনি ব্রহ্মাণ্ডের সকলের বিনাশ সাধন করতে উদ্যত হয়নি। ভক্ত কখনো অন্য জীবের প্রতি হিংসা করে না। তাই ও মহান ভক্ত, ও তোমাদের প্রতি হিংসা করে এটা করছে না। তার ভক্তির দ্বারা আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, সেই জন্য এটা হচ্ছিল। তাই সেটা আমি ঠিক করে দিচ্ছি, তোমরা চিন্তা করো না, তোমরা বাড়ি যাও, নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করো। তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। এখানে অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বন গমন অধ্যায় সম্পন্ন হলো। ভক্তিবেদান্ত তাৎপর্য। আগামী ভাগবত ক্লাসে আমরা নবম অধ্যায়ে প্রবেশ করব। ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন। ধ্রুব মহারাজ এবার গৃহে প্রত্যাবর্তন করবেন, সেই অধ্যায় নবম অধ্যায়, চতুর্থ স্কন্ধ নবম অধ্যায়। ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন অধ্যায় সম্বন্ধে আমরা জানবো আগামী ক্লাসে। তাই যারা রাধা রাসবেরি নামত্ব ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ জ্ঞানে মার্জনা করবে, নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ। গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রীল প্রভুপাদ জয়যুক্ত হন, গুরু মহারাজ জয়যুক্ত হন, অনন্ত কোটি ভক্তবৃন্দ জয়যুক্ত হোক। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি।